আসসালামু আলাইকুম। দর্শক, আমরা অনেকদিন পরে আবারও ফাইনালি খামারের কাজ শুরু করে দিলাম। ঈদ গেল, বর্ষা গেল, এই কারণে আমরা খামারের কাজ শুরু করতে পারি নাই। বিশেষ করে আমাদের এই মুতাগুলা তোলার জন্য মানে বাঁশের ঝাড় ছিল, আপনারা অনেকেই জানেন এখানে। এই বাঁশের মুথাগুলা তোলার জন্যই আমরা এখানে খামারের কাজ শুরু করতে পারি নাই। কারণ আমাদের খামারের মূল স্ট্রাকচার বা খামারের মূল ঘরটাই হবে এই জায়গাতে। তো এই বাঁশের ঝাড়গুলা, মোথাগুলা তোলার জন্য আমরা অনেকবার লোক ঠিক করি। বাট ১ জন ২ জন করে আসে, আবার তারা চলে যায়। কারণ এগুলা তুলতে অনেক বেশি পরিশ্রম হয়। সে কারণে তারা করতে চায় না। এরপরে আমাদের যে আম বাগানে বা আমাদের কৃষি জমিতে যারা কাজ করতো, ওই ভাইদেরই আমরা লাগিয়ে দিই যে, "এ বাঁশের মোথাগুলা ভাইয়া আপনারাই তুলেন।" তো ভাইদের সাথে আমিও মাঝে মধ্যে হেল্প করছি, যদিও ভাইয়ারাই বেশি কাজ করছে। তো এই ভাইগুলা ২-৩ দিনে মুতাগুলা সবগুলাই তুলে ফেলছে। তো তুলে এখানে আরকি খামারের কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কাঠ ফাড়াই করা হয়ে গেছে এবং টিন-মিন সবই আমাদের প্রায় রেডি করা হয়ে গেছে। তো আমরা কালকে থেকে হয়তো মূল স্ট্রাকচার এর কাজ বা খুঁটি পুঁতার যেগুলো আছে, খুঁটি-টুটি পুঁতে ফেলবো কালকেই। তো কালকেই আমাদের মূল স্ট্রাকচার এর কাজ শুরু হয়ে যাবে। এরপরে আমরা আ ছাগল কিনতে যাবো। ছাগল কেনার সময় তো অবশ্যই আপডেট দিব। তো এই মোতাগুলা বিশেষ করে তুলতে লাগছিলাম। ১ম এ যে লোক ঠিক করছি তারা বলছে কালকে যাবে। তারপরের দিন কালকে গেল। এই করতে, করতে প্রায় ১৫-২০ দিন চলে গেল। মাঝখানে ঈদ গিছে, বর্ষার জন্য আসে না। পানি হয়তো প্রতিদিন। তো সবকিছু মিলায়ে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই আমাদের আপডেট ছিল এখানে আরকি মুতা তোলার বিষয়ে। আর আমাদের কাঠগুলাও আ ফাড়া হয়ে গেছে। ফেরে আমরা নিয়ে চলে আসছি। এবং আমাদের যা যাবতীয় দরকার সবকিছু ইতিমধ্যে রেডি হয়ে গেছে। আমাদের যে খামারে কাজ করবে এই মিস্ত্রির সাথেও কথা ফাইনাল হয়ে গেছে। ওরাও আ আগামী ২-১ দিনের মধ্যেই মুতা তুলে এই জায়গাতে পরিষ্কার করে দিলেই তারা কাজ শুরু করবে বলে দিয়েছে। তো এই আপডেট ছিল। আ ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের পরবর্তী ভিডিও দিব। কারণ আমরা নিজেরাই খামারে কাজ করি। সেক্ষেত্রে নিজেরা ক্যামেরা ধরার লোক পাই না। আবার ভিডিও এডিটিং করা, থাম্বনেইল তৈরি করা, পোস্ট করা সবকিছু মিলে অনেক বেশি সময় লেগে যায়। আর অনেক বেশি পরিশ্রম হয় শুধুমাত্র আপনাদের আপডেট দেওয়ার জন্য এবং সবার সাথে খামারের কাজগুলা শেয়ার করার জন্য। কারণ এগুলা শেয়ার করতেও এবং যখন সবাই দেখে, কমেন্ট করে, তখন নিজের ভিতরে অনুপ্রেরণা কাজ করে। তো এই আমাদের আপডেট ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন।